তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর মাস থেকে আর দেশে মিলবে না 500 টাকা নোট। কি বলছে আরবিআই? অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে নাকি 500 টাকা নোট বাতিল হয়ে যাবে। আরবিআই কি বলছে এই বিষয়ে এবং এই বিষয়টার মধ্যে কতটা সত্যতা রয়েছে সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। বলছে, রবিবার সন্ধ্যা থেকেই সোশ্যাল মিডিয়াতে অনেকে দাবি করছে যে আগামী সেপ্টেম্বর মাস থেকে দেশের সমস্ত এটিএমে আর 500 টাকা নোট পাওয়া যাবে না। আর পোস্টটি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। মুহূর্তের মধ্যেই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক, টুইটার, ইউটিউব সব জায়গায় ছড়িয়ে পড়েছে। তবে আবারও কি নতুন করে নোটবন্দির পদক্ষেপ নিচ্ছে সরকার? এই বিষয়ে রিজার্ভ ব্যাংক কি কিছু বলছে বা রিজার্ভ ব্যাংকের কী মন্তব্য সেটা দেখুন। আসলে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সবসময় থাকে ভারতীয় রিজার্ভ ব্যাংক। তবে আপাতত তাদের তরফ থেকে এরকম কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট আসেনি বা অফিসিয়াল ঘোষণা আসেনি, কোনো প্রেস রিলিজ বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞপ্তিও দেননি। ব্যাংকিং বিশেষজ্ঞরা মনে করছে এটি শুধুমাত্র জল্পনা। এইটুকু প্রতিবেদনে আপনারা আশা করি দেখতে পেলেন যে আরবিআই কিন্তু এটা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট করেনি। অর্থাৎ আরবিআই কিন্তু কথা একবারও মোটেও বলেননি যে 500 টাকা নোট নাকি বাতিল হয়ে যাবে। এই কথা কিন্তু একবারও কিন্তু আরবিআইয়ের অফিসিয়াল সাইট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বা প্রেসের মাধ্যমে কিচ্ছু জানানো হয়নি। গত কয়েক মাস আগেই আরবিআই কিছু গাইডলাইন জারি করেছিল, যেখানে 100 টাকা ও 200 টাকার নোট বেশি পরিমাণে রাখতে হবে বা বেশি পরিমাণে যোগান দিতে হবে সমস্ত এটিএমে, এই কথা বলেছিল। সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমেও জানিয়েছিলাম। ফলে এটিএমে 500 টাকার নোটের সংখ্যা কমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না বা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই বলে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে সে বিষয়ে কিছু তথ্য মেলেনি। এবার স্বাভাবিক ব্যাপার, যদি এটিএম মেশিনে বেশি পরিমাণে 100 টাকা নোট ও 200 টাকা নোট, অর্থাৎ খুচরোর চাহিদা বেশি করে যোগান দিতে বলছে আরবিআই, তো বেশি পরিমাণে যদি 100-200 নোট থাকে, 500 টাকার নোট স্বাভাবিক ব্যাপার একটু কম থাকবে। তো সেক্ষেত্রে 500 টাকা নোট যে বন্ধ হয়ে যাচ্ছে বা 500 টাকা নোট বাতিল হয়ে যাচ্ছে, এই কথাটা একদম ভিত্তিহীন এবং এই কথাটার মধ্যে কোনো সত্যতা নেই। যেটা আপনারা এতদিন ফেসবুকে দেখেছেন বা হোয়াটসঅ্যাপে দেখেছেন, অনেকে ছড়াচ্ছে, ইউটিউবে দেখেছেন, সেগুলো সম্পূর্ণ গুজব। ডিজিটাল ইন্ডিয়া মিশন এটাই এখন ভারতের মূল লক্ষ্য। দেশের এখন বেশিরভাগ লোকই ডিজিটাল লেনদেনের উপর নির্ভর করে চলেছে। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে 70% লেনদেন শুধুমাত্র ইউপিআইয়ের মাধ্যমেই হয়েছে। আর সরকারের এই ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের মূল লক্ষ্য নগদ টাকার ব্যবহার কমিয়ে ইলেকট্রনিক লেনদেনে উৎসাহ দেওয়া। তাই 500 টাকা নোট এটিএম থেকে সরে যাওয়ার সম্ভাবনাকেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বলে রাখি, অর্থাৎ 500 টাকার নোটের প্রসঙ্গে উঠলেই 2016 সালের 28শে নভেম্বরের কথা মনে পড়ে। সেদিন মোদী সরকার আচমকাই 500 টাকা ও 1000 টাকা নোট বাতিল করে দিয়েছিল। তখন মূল লক্ষ্য ছিল কালো টাকা বন্ধ করা। তবে আরবিআইয়ের পরবর্তী রিপোর্ট অনুযায়ী 99.3% বাতিল নোট আবার ফিরে এসেছিল ব্যাংকে। অর্থাৎ বাতিল নোট, যে নোটগুলো বাতিল হয়ে গেছিলো সেই নোটগুলো ফিরে এসেছিলো। অর্থাৎ পুরো প্রতিবেদনটা থেকে পড়ে আমি এইটুকুই বুঝতে পারলাম, বা আপনারা হয়তো পুরো প্রতিবেদনটা শুনে এটুকুই বুঝতে পারলেন যে আসল যে কথা সেটা হচ্ছে 500 টাকার নোট বাতিল নয়। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল ধারণা বা ভুল কথা। বাতিল হচ্ছে না। এটিএম মেশিনে 500 টাকা এখন বলেছিল আরবিআই, কিছুদিন আগেই বলেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যে এটিএম মেশিনে 100 টাকা নোট ও 200 টাকা নোটের চাহিদা বাড়াতে হবে। অর্থাৎ চাহিদা যেহেতু খুব, তাই 100 টাকা ও 200 টাকার নোটের ব্যবহার বেশি করে করতে হবে। সেই সমস্ত এটিএম মেশিনগুলোতে প্রত্যেকটাতে কিন্তু এই খুচরো বেশি করে রাখতে হবে। স্বাভাবিকগত, তার ফলে 500 টাকা নোট কম রাখা যাবে। হ্যাঁ, এটা হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং ফালতু খবর। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও, এটাই আপনাদেরকে জানানোর ছিল ভিডিওর মাধ্যমে, তাই ভিডিও আপলোড করার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।